বই পড়তে কে না ভালোবাসে? এতে কোনো সন্দেহই নেই যে পৃথিবীর বেশিরভাগ মানুষজনই বই পড়তে ভালোবাসে। আর তাই তো স্পিনজো বলে গেছে, ভালো খাদ্যবস্তু আমাদের পেট ভর্তি করে, আর ভালো বই আমাদের আত্মাকে পরিতৃপ্ত করে। সেরকম বইয়ের রাজ্যেই আমি গিয়েছিলাম, যেটা বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে অবস্থিত, বাতিঘর। এ যেন এক বইয়ের স্বর্গ। যারা বইপ্রেমী, বই পড়তে ভালোবাসেন এবং হরেক রকম জনরার বই ট্রাই করতে চান, তারা চলে যেতে পারেন বাতিঘর। এখানে আপনি ঘন্টার পর ঘন্টা বসে বই পড়তে পারেন। একদম নিস্তব্ধ, বই পড়ার জন্য আদর্শ জায়গা। আমি অল্প টুকটাক বই পড়ি, আর আমার হাজবেন্ডও মোটামুটি ভালোই বই পড়তে পছন্দ করে। আমরা তো গিয়ে জাস্ট হারিয়ে যাচ্ছিলাম, কোনটা ছেড়ে কোনটা ধরি, কোনটা রেখে কোনটা পড়ি। রবীন্দ্রনাথ থেকে শুরু করে শেক্সপিয়ার, শীর্ষেন্দু, সমরেশ না সুনীল, শার্লক হোমস, ফেলুদা না ব্যোমকেশ, কোনটা ধরবো আর কোনটা রাখবো, পাগল হওয়ার মতো অবস্থা। আরও আছে বাচ্চাদের জন্য আর বড়দের জন্য, যারা বায়োগ্রাফি পছন্দ করে তাদের জন্য, যারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু পছন্দ করে তাদের জন্য। কি নেই! ইতিহাসের কথা না হলে বাদই দিলাম, যেহেতু আমি একটু ইতিহাস থেকে দূরেই থাকি। আর এগুলোও যদি পছন্দ না হয়, মানে বই যদি আপনি পড়তে ভালোই না বাসেন, তারপরেও কিন্তু ওখানে ঘুরে আসতে পারেন, কারণ অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, ছবি তোলার জন্য আইডিয়াল প্লেস। তাই তো একবার না একবার যাওয়াই উচিত। আমি ওখানে থাকতে থাকতেই তো দেখলাম বেশ কয়েকটা টিনেজ মেয়ে শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে এসে ওখানে ছবি তুলছে। অ্যাস্থেটিক ছবি আসছে বলে কথা, বই নিয়ে হাতে একটা অ্যাস্থেটিক পিকচার যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেওয়া যায়, তাহলে তো লাইক আর লাইক, কি তাই না? শুধু কিন্তু বড়দের জন্য নয়, ছোটদের জন্যও কিন্তু অপশন রয়েছে। ছোটদের কমিক্স, গল্প, ছড়া, রূপকথার গল্প সবই পেয়ে যাবেন সেখানে। আরও আছে রং পেন্সিল, আর্ট করার বই, নানা রকমের সামগ্রী যেগুলো বাচ্চাদের বই পড়ায় আকৃষ্ট করে। বাতিঘরে আমার সবচেয়ে প্রিয় কর্নার ছিল এইটা, কারণ এখানে রয়েছে সত্যজিতের ফেলুদা, শার্লক হোমস, নারায়ণের কিশোর সমগ্র, আরও ডিটেকটিভ টাইপের বই, যেটা আমার পছন্দ। ওখানে শুধু কিন্তু আপনি বই পড়তে পারবেন না, যেই বইটা পছন্দ হয় সেটা কিনেও আনতে পারেন। আর বাতিঘর আপনাদেরকে বইয়ের উপরে কিছুটা পার্সেন্টেজও দিবে। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডায়েরি বা নোটবুক, হাতে কাজ করা, সুন্দর না? এগুলো কিন্তু আপনারা কিনতেও পারবেন। এই যে একটা অ্যাস্থেটিক টাইপের ডায়েরি বা নোটবুক, যাই বলেন আপনি, এটাও কিন্তু দারুণ। শুধু আপনার জন্য না, আপনি কাউকে গিফটও করতে পারেন। দারুণ হবে না? যে এরকম অ্যাস্থেটিক টাইপের একটা নোটবুকে তার জীবনের কিছু গল্প সংরক্ষণ করে রাখতে চায়, তার জন্য তো এটা আইডিয়াল উপহার হবে। এটা হচ্ছে বাইরের দিকটা। আপনারা শুধু ওখানে গিয়েই বসে থাকবেন তার কোনো মানে নাই। তার উপরতলায় কিন্তু একটা ক্যান্টিনও আছে, যেখানে আপনারা পুরি, পুডিং, ঝালমুড়ি, চা খেতে পারবেন। আবদুল্লাহ আবু সাইদের প্রতিষ্ঠিত বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলাদেশের একটি সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য কিশোর ও যুব সমাজকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা। আর তারই একটি অঙ্গ সংগঠন এই বাতিঘর, যেখানে আপনি ফ্রি বই পড়তে পারবেন। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।